যেদিন থেকে ও জানতে পেরেছে সেদিন থেকে ও পড়ে আছে যে এর পিছনে কে রয়েছে সেটা বের করেই ছাড়বে। কই, তোমরা আমাকে কিছু বলনি তো? এখন বলছি শুনুন। উর্মি এসবের মধ্যে কেন জড়ালো? আদি বলে ও সবকিছু করে নাকি নাম্বার পাওয়ার জন্য, কিন্তু স্ক্যামের পর্দা ফাঁস করে তো বেশি নাম্বার পাবে না। কই, বাকিরা তো কেউ এর মধ্যে এলো না। ও তাহলে কেন নিজের জীবনের ভাবে ঝুঁকি নিল? কি ভাবছেন? আপনিও নাকি এরকম অনেক স্ক্যাম সলভ করেছেন? হ্যাঁ, করেছি কারণ আমি মেরিনেস্টকে ভালোবাসি, আমি আমার পরিবারকে ভালোবাসি, তাই করেছি। যে টান আমি ওর প্রতি অনুভব করি, সেই একই টান কি ওরও আমাদের প্রতি আছে? আমাদের বাড়ির প্রতি, আমাদের মেরিনেস্টের প্রতি। থ্যাংক ইউ উর্মি, তুমি না থাকলে তো সত্যিটা জানতেও পারতাম না। আমিও সত্যিটা জানার জন্য একদম শেষ পয়েন্ট পর্যন্ত যাই, অত কিছু ভাবি না। বাট তুমি আমাকে প্রমিস করো। কি প্রমিস? যে আমি আর কোনো অ্যাডভেঞ্চার করব না, তাই তো? না না, আমি সেটা বলছি না। আমি বলতে চাইছি যে তুমি আমাকে প্রমিস করো যে তুমি একা একা আর কোনো অ্যাডভেঞ্চারে ঝাঁপাবে না। কোনো বিপদে তুমি যাওয়ার আগে তুমি আমাকে সাথে করে নিয়ে যাবে। প্রমিস? ঝড় উঠেছে। থ্যাংক ইউ। ওমা, থ্যাংক ইউ তো বললে, আবার এটা কিসের জন্য? ও, দুবাই ফিরে যেতে পারবে বলে বুঝি? আমি বুঝতে পারছি না এটা কেন হচ্ছে। আমার তো ওই সময়ও আপনাদেরই কথা মনে পড়ছিল। ফিরে যেতে পারলে আমি হ্যাপি হব, কিন্তু আপনাদের ছেড়ে যেতে হবে ভাবলে আমার মন কেন খারাপ লাগছে। ঠিক আছে থাক, আমি বুঝতে পেরেছি। আমি জানলাটা দিয়ে দিচ্ছি, কেমন? ভাই দেবে, তোমার আবার জানলা দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার কোনো প্ল্যান নেই তো? না, আর পালাবো না। এরকম যদি আর কিছু প্ল্যান থাকে তাহলে পরে আপনাকে জানিয়ে যাব। হুম। কিছু ঠিক নেই, ধরা পড়ে এখন আমার থেকে দূরে দূরে পালাচ্ছিস। তাই জন্যই তো তুই এখন ওই তুমি থেকে আপনিতে গেলি। উমা, ওরে তুই আমার নারী সেরা ধন রে। তোর মন আমি বুঝবো না উমা? হ্যাঁ রে উমা, তাহলে তুই এখনো বাজের শব্দে আঁতকে উঠিস বল? এখনো ভয় পেলে মামা আমার কোলের দরকার হয় তোর? বাই দেবে, উমা নয় উর্মি। হ্যাঁ, কি বললে? আপনি তো সবসময় আমার নামটা ভুল বলছেন। হ্যাঁ, এবার আর কোনো ভুল হবে না, ভুলটা শুধরে নেব। কারণ ঠিকটা কি আমি মনে হয় বুঝতে পারছি। হোয়াট এভার, উর্মি, এইটুকু মনে রাখলেই হবে। তোকে তোর মাম্মামকে মনে পড়তেই হবে, আর যতদিন না তোর মনে পড়ছে আমি লড়াই করে যাবো উমা। এ কি উর্মি, তুমি এখানে? ও আমার ঘরে জানলা বন্ধ করতে এসেছিল বন্টি, কিন্তু তুমি এখন এই সময়? আনন্দী, প্রতিমা মাসিমার নাকি অবস্থা ভালো না, সকাল থেকে কিচ্ছু খাননি, মন মরা হয়ে আছেন। নার্স ফোন করেছিল আমাকে, বলছেন নাকি ওনাকে মেডিনেস্টে ভর্তি করতে হবে। আচ্ছা, দিদা, জুসটা খেয়ে নাও।
বেবির মাথাটা উপরের দিকে থাকে আর পাটা নিচের দিকে থাকে। হোয়াট? এটা জানতে গেলে তো আল্ট্রাসাউন্ড করতে হয়, আপনি উইদাউট এনি টেস্ট কি করে বুঝলেন? দেখো আমি কি করে বুঝলাম, মানে এটা পসিবল না পসিবল নয় আমি জানি না, তবে তুমি হয়তো জানো না, মাঝখানে আমি অনেক দিনই আমার দৃষ্টি হারিয়ে ফেলেছিলাম, আর তখন এই অন্ধকার আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। সে কি, আপনি কি ছোট থেকেই দেখতে পেতেন না? তুই বারবার প্রমাণ করবি বল যে তুই আমার উমা নস, তুই উর্মি? তোর মাম্মামকে তোর একটুও মনে নেই তাই না? কি হলো ম্যাডাম, আমি কি আপনাকে হার্ট করে ফেললাম? না না, একদমই না। আসলে উর্মি, আমি মাঝে অনেক দিন চোখে দেখতে পেতাম না, অবশ্য সেসব নিয়ে নয় আমি তোমার সাথে পরে কথা বলবো। পরে আমি আমার দৃষ্টি ফিরে পাওয়ার পরেও আমার মন আমাকে এমন অনেক কিছু জানান দেয়, বা আমি এমন অনেক কিছু আন্দাজ করতে পারি যেগুলো আমি পরবর্তীতে দেখেছি যে সেগুলো মিলে গেছে। কিন্তু কেন মিলে যায় সে প্রশ্নটা আমাকে করিস না, আমি নিজেও সে উত্তর জানি না। তবে এটাও ঠিক, আমি আমার মনে হওয়াগুলোকে ইগনোর করতে পারি না, সেগুলোকে ইগনোর করার কোনো জায়গাই নেই।